আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, যেহেতু সামনে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, সেক্ষেত্রে আমাদের এখন যা আলোচনা হবে সবকিছু টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে। পরবর্তীতে টেস্ট পরীক্ষা চলে গেলে আমরা ফাইনাল পরীক্ষা নিয়ে তখন আলোচনা করব। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, সবার মাথায় একটাই চিন্তা যে টেস্ট পরীক্ষা কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে সকল প্রশ্ন কমন পাওয়া যায়, অর্থাৎ যেই পন্থা বা যেই পদ্ধতি অবলম্বন করলে আমি টেস্টে ভালো রেজাল্ট করতে পারবো, সকল প্রশ্ন কমন পাবো, সেই পদ্ধতি আমাকে এখন অবলম্বন করতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করো ভাই সেই পদ্ধতিটা কি, আমি ডিরেক্টলি চোখ বন্ধ করে বলে দিব আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফ গুলো দিয়েছি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি কমপ্লিট করে যাবে, একটাও যেন মিস না হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেগুলোই তোমাকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে, কারণ আমরা যেই সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি সেই সাজেশনগুলো আমরা প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে রেডি করেছি, সেক্ষেত্রে আমাদের সাজেশন থেকে কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার যে পিডিএফ গুলো রেডি করেছি মূল বই অ্যানালাইসিস করে, কোনোটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে, অর্থাৎ টোটাল অ্যানালাইসিস করার উপর ডিপেন্ড করে আমরা একটা সাজেশন রেডি করেছি। যেহেতু আমরা টোটালি অ্যানালাইসিস করে সাজেশনটা রেডি করেছি, সেক্ষেত্রে তোমাদেরকে নতুন করে অ্যানালাইসিস আর করতে হবে না, অর্থাৎ আমরা তো অ্যানালাইসিস অলরেডি করে দিয়েছি, এখন তুমি শুধুমাত্র সেই গাইডলাইনগুলো ফলো করবে, সেই সাজেশনগুলো ফলো করে প্রিপারেশন নেবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই জায়গা কোনো বিষয় নিয়ে তোমাকে সন্দিহান থাকতে হবে। শুধুমাত্র আমাকে কমেন্টে একটা কথা বলবে যে বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছো, আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত আছো, আমাদের সকল পিডিএফ কি তুমি পেয়েছো কিনা। দু একটা সাবজেক্ট হয়তো বাদ থাকতে পারে, অনেকে বলতে পারে ভাই এক দুইটা সাবজেক্ট বাদ আছে, এগুলো এখনো পাই নাই, বা এমসিকিউর ক্ষেত্রে বলতে পারে এমসিকিউটা এখনো পাইনি, খুব দ্রুত পেয়ে যাবে, এগুলো কাজ চলছে। আমি বোঝাতে চাচ্ছি যে পিডিএফ গুলো আমি গ্রুপে অলরেডি পাবলিশ করে দিয়েছি, সেইগুলো তোমার কাছে আছে কিনা, নাকি প্রতিদিন গিয়ে তুমি সার্চ দিয়ে দিয়ে দেখছো। আমি আবার তোমাদের সুবিধার জন্য অ্যাপস রেডি করে দিলাম, যে ফেসবুকে শিক্ষার্থীদের খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে যাবে, একটা পিডিএফ খুঁজে আর একটা পিডিএফ খুঁজতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা অ্যাপসে গুছালো পরিবেশে শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপসে যার যেটা প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে সে সেটা নিয়ে নেবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আবার অনেকে বলে ভাই আমি বাইরে থেকে প্রিন্ট করে নিব, হ্যাঁ তুমি প্রিন্ট করতে পারবে, প্রিন্ট কোনগুলো করবে আমি বলে দিই, সকল কিছু প্রিন্ট করতে পারবে না, এত কিছু প্রিন্ট করলে তোমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে। তুমি প্রিন্ট করবে সাজেশনের পিডিএফ কপি, তুমি প্রিন্ট করবে রাইটিং পার্টে যে শর্টকাট টেকনিক আছে সেগুলো, তুমি প্রিন্ট করবে গ্রামার অংশের যে শর্টকাট টেকনিক আছে সেগুলো, তুমি প্রিন্ট করবে একটা রুটিন দিয়েছি সেই রুটিনগুলো প্রিন্ট করবে, যদি গাইডলাইনের কোনো পিডিএফ দিই সেগুলো প্রিন্ট করবে, এই বিষয়গুলো তুমি প্রিন্ট করবে, যেগুলো তোমার টেবিলের সামনে টানানো থাকবে ওইগুলো ফলো করে টেস্ট এবং ফাইনালের জন্য তুমি প্রিপারেশন নেবে, এইগুলো তুমি প্রিন্ট করে নিতে পারো কম্পিউটার দোকান থেকে। তাছাড়া আদার্স যে পিডিএফ আছে, যে বিগত বছরের আমি বোর্ডের এমসিকিউ দিয়েছি সেগুলো তুমি প্রিন্ট করলে, অথবা আমরা মূল বই অ্যানালাইসিস করে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি সেগুলো তুমি প্রিন্ট করলে, এগুলো প্রিন্ট করার দরকার নেই, এগুলো পিডিএফ থেকে দেখে দেখে তুমি পড়ো, বা অ্যাপসে অ্যাড আছে সেখান থেকে দেখে দেখে পড়ো। তুমি প্রিন্ট করবে যেগুলো বললাম এইগুলো জাস্ট প্রিন্ট করবে, কারণ কি এইগুলো আজকে প্রিন্ট করলে একবারে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার সবসময় কাজে লাগবে, এমন না যে টেস্ট পরীক্ষা শেষ ফেলে দিলাম, না, ওই ফাইনাল পর্যন্ত এগুলো তোমার কাজে লাগবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো তুমি প্রিন্ট করে রাখতে পারো। 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য এইচএসসি 26 পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই কোর্সে আমরা যা যা দিয়েছি তোমাকে জাস্ট নিশ্চিত হতে হবে আজকে তো ভাইয়া আমাদের এই পিডিএফটা দিল, এই পিডিএফটা আমার কাছে আছে কিনা, বা এই পিডিএফটা আমি দেখেছি কিনা, বা এই পিডিএফটা আমি কমপ্লিট করতে পেরেছি কিনা। কারণ কি হঠাৎ করে পরীক্ষার এক সপ্তাহ আগে যদি মনে করো যে এই অলওয়েজ আপডেটের যে পিডিএফ গুলো আছে আমি সবকিছু একদিনে কমপ্লিট করে ফেলবো, এটা তোমার দ্বারা সম্ভব না। তোমাকে এগুলো কমপ্লিট করতে হলে প্রথম থেকে মনে করো আজকে যে পিডিএফটা দিয়েছি আজকে এটা কমপ্লিট করতে হবে, কালকে যেটা দেবো কালকে এটা কমপ্লিট করতে হবে, একই সাথে সবকিছু কমপ্লিট করতে গেলে কখনো তুমি কমপ্লিট করতে পারবে না। যদি এ প্লাস প্রিপারেশন নিতে চাও, যদি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে চাও, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী আমরা যখন যে পিডিএফটা দিব সাথে সাথে নিয়ে সেটা কমপ্লিট করে ফেলবে, পরবর্তী যে পিডিএফটা দেবো সাথে সাথে নিয়ে কমপ্লিট করে ফেলবে। এখনো যদি আমাদের পিডিএফ গুলো আমাদের সাজেশন অনুযায়ী তোমার যদি প্রিপারেশন না নেওয়া হয়, তাহলে খুবই দ্রুত আমাদের সকল পিডিএফ গুলো একত্রিত করো, সকল পিডিএফ সংগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ান বাই ওয়ান আমাদের রুটিন, আমরা যে রুটিনগুলো রেডি করে দিয়েছি সেই অনুযায়ী কমপ্লিট করা শুরু করে দাও। কারণ কি এই পিডিএফ গুলো একদিন দুই দিন বা এক সপ্তাহে কখনো কমপ্লিট করা সম্ভব হবে না। আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি সেই গাইডলাইনটা ফলো করে আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি এইচএসসি 26 টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, দুইটাতেই সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।